আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ আইটি ক্লাবের পক্ষ থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নি লার্ন সি প্লাস প্লাস এর উপরে আজকে হচ্ছে তোমাদের 3 নং সেশন, যেখানে হচ্ছে আমরা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট নিয়ে হচ্ছে আলোচনা করব। গত ক্লাসে হচ্ছে আমরা জাস্ট ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা হচ্ছে সেটা শিখেছি। তো আজকে হচ্ছে একদম ডিপে, এবং আজকে হচ্ছে আমরা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে শেষ করে দেব। ওকে, সো শুরুতেই আসি। গত ক্লাসে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছি হচ্ছে যে কিভাবে হচ্ছে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়। এখন এখন আমাদের কাছে আসে হচ্ছে যে ভেরিয়েবলকে কিভাবে ইনিশিয়ালাইজ করা যায়। তো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে হচ্ছে আমরা 4টা উপায় দেখতে পারি। তো প্রথমে তোমরা জানো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাদের ডেটা টাইপ থাকতে হয়, এরপরে হচ্ছে ভেরিয়েবল নেম। এখন এক্সাম্পলে দেখো যে ঠিক 4টা নিয়ম আছে কিভাবে হচ্ছে ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা যায়। প্রথম যেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে ইন্টিজার এইজ। এটা হচ্ছে আনইনিশিয়ালাইজড। আনইনিশিয়ালাইজড কথাটার অর্থ হচ্ছে যখন হচ্ছে তুমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করো, তখন যদি তুমি সেই ভেরিয়েবলকে কোনো ভ্যালু না দাও, তখন সেটা হচ্ছে আনইনিশিয়ালাইজড হিসেবে গণ্য হয়। এখন নিচেরটা দেখো, ইন্টিজার এইজ ইজ ইকুয়াল টু 21। এটা হচ্ছে সি লাইক ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ তুমি ডিক্লেয়ারের সাথে সাথে হচ্ছে তোমার ভেরিয়েবলকে একটা ভ্যালু দিতে পারবে। এখন দেখো, এই ধরনের ইনিশিয়ালাইজেশন কিন্তু 3টা পার্ট আছে। একটা হচ্ছে সি লাইক ইনিশিয়ালাইজেশন, আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টর টাইপ ইনিশিয়ালাইজেশন, যেটা হচ্ছে তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ লাগে, এবং নিচেরটা হচ্ছে সি প্লাস প্লাস এর নিজস্ব ইনিশিয়ালাইজেশন সিস্টেম। এবং এই সিস্টেমটা কিন্তু হচ্ছে খুবই সুবিধাজনক, যেটা হচ্ছে আমরা আজকের সেশনে হচ্ছে পরবর্তীতে দেখবো যে এটার স্পেশালিটি কি। তোমরা হচ্ছে সিতে হচ্ছে সি লাইক ইনিশিয়ালাইজেশন শিখেছো, আর আজকে হচ্ছে সি প্লাস প্লাস এর ইনিশিয়ালাইজেশনের স্পেশালিটি শিখবে। তো এই 4টা হচ্ছে মূলত ইনিশিয়ালাইজেশনের ধাপ। এখন দেখো, আমরা যদি নর্মাল ভেরিয়েবল বা লোকাল ভেরিয়েবল থেকে যাই, এরপরে আসে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল সেকশন। তো গ্লোবাল ভেরিয়েবল জিনিসটা কি? গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা হচ্ছে তুমি তোমার পুরো কোড জুড়ে হচ্ছে ইউজ করতে পারবে। অর্থাৎ এই ভেরিয়েবলটা তুমি যে কোনো ফাংশনে ইউজ করতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যেটা হচ্ছে আমরা কোড ব্লকসে একটু পরে হচ্ছে দেখব। এখন ডেটা টাইপসে আসার আগে হচ্ছে আহ, আমরা হচ্ছে কোড ব্লকসে গিয়ে হচ্ছে ভেরিয়েবলের সবকিছু দেখে নিই। ওকে, তো প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে আনইনিশিয়ালাইজ। এখন তুমি যখন হচ্ছে এইভাবে কোনো একটা ভেরিয়েবলকে হচ্ছে ডিক্লেয়ার করবে, সেটা হচ্ছে আনইনিশিয়ালাইজ, অর্থাৎ তুমি শুরুতেই কোনো ভ্যালু যখন দিবে না তখন সেটা হচ্ছে আনইনিশিয়ালাইজ। এখন দেখো, আমি এই যে নামক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এখন যদি হচ্ছে এটা আমি আউটপুট হিসাবে ব্যবহার করতে চাই, তখন দেখবে যে এটা হচ্ছে হ্যালো হ্যালো, আমার কথা কি আটকে গিয়েছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, জি ভাই, আটকে গেছিল। এই যে পার্টটা সেটা হচ্ছে আনইনিশিয়ালাইজ পার্ট। এখন আনইনিশিয়ালাইজ মানে তুমি কোনো ভ্যালু দেওনি। এখন তুমি যদি ভ্যালু ছাড়া হচ্ছে এজ কে আউটপুট হিসেবে দেখতে পারো, তখন তুমি দেখবে যে একটা গার্বেজ ভ্যালু হচ্ছে ওয়েট ওয়েট, তাহলে তুমি দেখতে পারবে হচ্ছে একটা গার্বেজ ভ্যালু হচ্ছে আউটপুট হিসেবে প্রকাশিত হবে। এই যে দেখো, অর্থাৎ এই যে যেই মেমোরিতে হচ্ছে তোমার অবস্থান করছে, সেখানে যে বাইনারি ডিজিট গুলো আছে, সেটাই হচ্ছে তোমার ডেসিমেল ভ্যালু হিসেবে এখানে প্রকাশ করছে। তো তোমার সব সময় দেখে নিতে হবে যে তোমার ভেরিয়েবলকে যে তুমি ডিক্লেয়ার করছো, সেটাকে হচ্ছে তুমি ইনিশিয়ালাইজ করছো কিনা। তো ইনিশিয়ালাইজেশনের প্রথম পার্ট হচ্ছে এইটা, যেটাকে বলে হচ্ছে সি লাইক ইনিশিয়ালাইজেশন। এবং এখন যদি হচ্ছে আমরা আউটপুট পেতে চাই, তাহলে হচ্ছে তোমরা দেখবে আমাদের কিন্তু 21 আউটপুট হয়েছে।
এখন এইটার কিন্তু তিনটা উপায় আছে। কনস্ট্রাক্টর টাইপটা হচ্ছে যখন আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিপে যাব তখন শিখব। এখন এইটা হচ্ছে আরেকটা উপায়, যেটা হচ্ছে সি প্লাস প্লাস এর নিজস্ব ইনিশিয়ালাইজেশন টাইপ। এবং এটার স্পেশালিটি যখন আমরা ডেটা টাইপ করব তখন হচ্ছে তোমরা দেখতে পারবে। দেখো 21 হচ্ছে আমাদের আউটপুট হিসেবে প্রকাশিত হয়েছে। তো এইভাবে হচ্ছে তোমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবে এবং হচ্ছে প্রথমেই দেখে নিবে যে তোমার ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করা আছে কিনা। তো এখন হচ্ছে আমরা ডেটা টাইপসে ঢুকবো, যেটা হচ্ছে তোমার প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মূল হিসেবে বিবেচনা করা হয়। চলো, তো ডেটা টাইপসের শুরুতেই হচ্ছে, তো ডেটা টাইপস জিনিসটা কি? ডেটা টাইপস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে তোমার বিভিন্ন ফরম্যাটের ডেটাকে হচ্ছে তুমি স্টোর করো। যেমন আমাদের এখানে শুরুতে প্রথমত হচ্ছে ক্যারেক্টার টাইপস, যেখানে হচ্ছে তুমি সিঙ্গেল ক্যারেক্টার যেমন এ বি সি ডি ইত্যাদি হচ্ছে তুমি হচ্ছে স্টোর করো। এবং ইন্টিজার টাইপস মানে হচ্ছে হোল নাম্বার, যেমন হচ্ছে 1 2 3 4 -1 -2 -3। আর ফ্লোটিং পয়েন্ট বলতে আমরা বুঝি হচ্ছে যেগুলো হচ্ছে দশমিক নাম্বার। আর বুলিয়ান টাইপ এটা হচ্ছে তোমাদের কাছে নিউ, যেটা হচ্ছে সি তে ছিল না। তো বুলিয়ান টাইপটা হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেটা হচ্ছে ট্রু ট্রু এবং ফলসের উপর ভিত্তি করে আমাদের কাজ করে। তো প্রথমেই আমরা যখন দেখি তখন হচ্ছে ক্যারেক্টার টাইপ। দেখো ক্যারেক্টার টাইপে লেখা আছে হচ্ছে ক্যারেক্টার টাইপ ইজ ইউজ টু রিপ্রেজেন্ট আ সিঙ্গেল ক্যারেক্টার ইন এ ভেরিয়েবল। অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের মধ্যে শুধু হচ্ছে একটা সিঙ্গেল তোমার লেটার হচ্ছে সেটা হচ্ছে ইনপুট স্টোর করে, যেমন হচ্ছে এ বি সি যেটা হচ্ছে আমি বললাম। এখন দেখো ক্যারেক্টার টাইপসের মধ্যে হচ্ছে আবার তিনটা ডেটা টাইপ পড়ে। একটা হচ্ছে ক্যার, আরেকটা হচ্ছে গিয়া ক্যার 16T, আরেকটা হচ্ছে ক্যার 32T। তো এগুলোর মধ্যে পার্থক্য কি? তো পার্থক্য যখন দেখবে তখন তোমরা হচ্ছে সাইজে দেখতে পারবে। দেখো ক্যারেক্টার টাইপের প্রথম যেই টাইপটা সেটা হচ্ছে 8 বিটস। 8 বিটস বলতে কি বোঝায়, তুমি যদি তোমার ক্যালকুলেটরে 2⁸ ইনপুট হিসাবে দাও তখন তুমি হচ্ছে দেখতে পারবে যে তোমার 256 আসে। অর্থাৎ এটা হচ্ছে 256টা ক্যারেক্টার হচ্ছে তোমার স্টোর করতে পারবে। এখন তুমি যখন হচ্ছে 4 16T আর হচ্ছে 4 32T ব্যবহার করবে তখন হচ্ছে তুমি ইউনিকোডের মধ্যে যতগুলো ক্যারেক্টার এই পর্যন্ত হচ্ছে স্টোর করা আছে সেগুলো হচ্ছে ব্যবহার করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোন ক্যারেক্টারের কোন ডেটা টাইপটা ব্যবহার করবে। এগুলো হচ্ছে আমরা সামনে দেখব। এবং পরবর্তীতে আসে হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ। তো ইন্টিজার টাইপটা কি? ইন্টিজার টাইপ হচ্ছে হোল নাম্বার নিয়ে কাজ করে। হোল নাম্বার মানে কি? মানে হচ্ছে দশমিক বাদে যেই নাম্বারগুলো থাকে, যেমন হচ্ছে 1 2 3 -1 -2 -3। এখন ইন্টিজার টাইপের মধ্যে হচ্ছে তোমরা অনেকগুলো টাইপকে হচ্ছে কনফ্রন্ট করবে। তো সেটার মধ্যে হচ্ছে এখানে 8টা টাইপ আছে। প্রথমটাই দেখো হচ্ছে প্রথম চারটা হচ্ছে সাইন্ড এবং শেষ চারটা হচ্ছে আনসাইন্ড। এখন সাইন্ড আর আনসাইন্ড এর মধ্যে পার্থক্যটা কি? সাইন্ড নাম্বার হচ্ছে যেখানে হচ্ছে একটা পজিটিভ আর নেগেটিভ বিট থাকে। অর্থাৎ সাইন্ড দিয়ে যে ডেটা টাইপগুলো শুরু সেগুলোতে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ উভয় ধরনের হচ্ছে ডেটা থাকে। আর আনসাইন্ডে হচ্ছে গিয়ে শুধু পজিটিভ ডেটাগুলো থাকে। তো যেই পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে যেই চারটা হচ্ছে সাইন্ডের ডেটা টাইপ সেটা হচ্ছে সাইন্ড শর্ট ইন্ট, সাইন্ড ইন্ট, সাইন্ড লং ইন্ট আর সাইন্ড লং লং ইন্ট। এখন তুমি এখানে দেখতে পারবে আমি হচ্ছে গিয়ে কিছু সংখ্যা হচ্ছে বোল্ড করে লিখেছি। অর্থাৎ তুমি যখন আইডিতে হচ্ছে এই ডেটা টাইপগুলো ডিক্লেয়ার করবে, তুমি যদি তখন শুধুমাত্র শর্ট, ইন্ট, লং আর হচ্ছে লং লং ইউজ করো, সেই ক্ষেত্রেই কিন্তু তোমার পুরোটা লিখতে হবে না। তুমি চাইলে সাইন্ড শর্ট ইন্টও লিখতে পারো অথবা শুধু শর্ট লিখতে পারবো। তাহলে হচ্ছে তোমার কম্পাইলার বুঝে যাবে যে তুমি কোন ডেটা টাইপটা ইউজ করতে চাচ্ছ। এখন আহ, তুমি যদি দেখতে পাও এই চারটা ইন্টিজার ডেটা টাইপের মধ্যে কিন্তু সাইজের বিশাল পার্থক্য আছে। অর্থাৎ আমি যখন অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করতে চাই তখন হচ্ছে আমার লং লং ইউজ করতে হবে। আর যদি আমি হচ্ছে খুব ছোট ইউজ করতে চাই, ছোট নাম্বার নিয়ে কাজ করতে চাই তখন হচ্ছে আমি শর্ট ইউজ করতে চাই।
আর যদি হচ্ছে আমার নেগেটিভ এবং পজিটিভ উভয় নিয়ে কাজ করতে চাই, তাহলে হচ্ছে আমার সাইন্ড নাম্বার ব্যবহার করতে হবে। আর সাইন্ড ডেটা টাইপ কিন্তু অটো ইমপ্লিমেন্টেড তোমাদের কোড কম্পাইলারে। এখন আসি হচ্ছে আনসাইন্ড, যখন হচ্ছে আমাদের শুধু পজিটিভ নাম্বার নিয়ে কাজ করতে হবে। যেমন ধরো তোমার হচ্ছে পরীক্ষার মার্কস, তো পরীক্ষার মার্কসে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার হয় না। অর্থাৎ পরীক্ষার মার্কসে কিন্তু আমি আনসাইন্ড ডেটা টাইপ ইউজ করতে পারি। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমি মেমোরিতে পজিটিভ সংখ্যা নিয়ে বেশি পরিমাণে কাজ করতে পারবো। এখন আহ, এই আনসাইন্ডেও কিন্তু একই ধরনের চারটা হচ্ছে ডেটা টাইপস আছে যেমন সাইন্ডে। এখন তুমি কিভাবে বুঝবে যে তোমার সাইন্ড ইউজ করতে হবে নাকি আনসাইন্ড? যখন হচ্ছে তুমি পজিটিভ আর নেগেটিভ দুইটাই ইউজ করতে চাও তখন হচ্ছে সাইন্ড ইউজ করবে, আর যখন শুধুমাত্র পজিটিভ নিয়ে কাজ করতে চাও তখন হচ্ছে আনসাইন্ড আনসাইন্ড নিয়ে কাজ করতে হবে। এখন তুমি জানতে চাচ্ছ হচ্ছে যে তোমার সর্বশেষ লিমিটটা কত, মানে তুমি কত সংখ্যা পর্যন্ত হচ্ছে ইনপুট নিতে চাও, ইনপুট নিতে পারবে তোমার ভেরিয়েবলে। তো তুমি কি করবে, দেখো এখানে সবগুলোর সাইজ দেওয়া আছে। তো তুমি কি করবে, তোমার ক্যালকুলেটরে লিখবে যে 2 টু দি পাওয়ার, যেমন হচ্ছে 16। যদি তুমি 2 টু দি পাওয়ার 16 লেখো, তাহলে তুমি দেখতে পারবে হচ্ছে তুমি কত সংখ্যা পর্যন্ত হচ্ছে আহ, এ, তোমার ভেরিয়েবলে স্টোর করতে পারবে। ঠিক আছে? আর এই সাইজগুলো কিন্তু তোমাদের হার্ডওয়্যার ভিত্তিক ভ্যারি করে। অর্থাৎ সবার সাইজ যে একই রকম হবে সেটা কিন্তু ঠিক না। তো তোমাদের কি ইন্টিজার টাইপের এই 8টা টাইপের মধ্যে মানে কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ফাইন, আশা করি যে তোমরা হচ্ছে বুঝছো। আর পরবর্তীতে কোয়েশ্চেন থাকলে আমাকে নেক্সটে করবে। এখন আসি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপস। ফ্লোটিং পয়েন্টস হচ্ছে আমাদের রিয়েল নাম্বার নিয়ে কাজ করে, যেমন হচ্ছে ফ্লোট, ডাবল, এরপর হচ্ছে লং ডাবল। এখন এই তিনটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা নিয়ে কাজ করে, কিন্তু আমরা কোন সময়ে কোনটা ইউজ করব? আহ, ধরো তোমার হচ্ছে একটা রেঞ্জ আছে। দেখো দেখো, ফ্লোটের একটা রেঞ্জ আছে, ডাবলের একটা রেঞ্জ আছে, আর হচ্ছে লং ডাবলের রেঞ্জ। অর্থাৎ তুমি চিন্তা করতে পারো এটা হচ্ছে মানে কত বড় একটা সংখ্যা। যেমন ফ্লোটে হচ্ছে 10 টু দি পাওয়ার 38, অর্থাৎ একের পরে হচ্ছে 38টা শূন্য। এবং ডাবলে হচ্ছে একের পরে 308টা শূন্য। আর লং ডাবলে হচ্ছে একের পরে 4932টা শূন্য। অর্থাৎ যখন হচ্ছে আমার অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করতে হয় তখন হচ্ছে লং ডাবল ইউজ করব। এর থেকে ছোট যদি ইউজ করতে হয় তাহলে ডাবল ইউজ করব। আর এর থেকে যদি আরো ছোট ইউজ করতে হয় তাহলে হচ্ছে ফ্লোট। এখন ফ্লোট হচ্ছে দশমিকের পরে 60টা সংখ্যা পর্যন্ত কাজ করতে পারে। আর ডাবল হচ্ছে দশমিকের পরে 15টা সংখ্যা নিয়ে কাজ করতে পারে। আর লং ডাবল হচ্ছে দশমিকের পরে 19টা ডেসিমাল ডিজিট, অর্থাৎ হচ্ছে 19টা সংখ্যা নিয়ে কাজ করতে পারে। এখন তোমার একটা বিষয় বুঝতে হবে যে তুমি তুমি চাইলা যে আমি ছোট সংখ্যা নিয়ে কাজ করব, আমি লং ডাবলেই দিয়ে দিই, কারণ লং ডাবলের মধ্যেই তো সব পড়ে যাচ্ছে। এখন তোমার হচ্ছে তোমার মেমোরি লিমিট সম্পর্কেও তোমার হচ্ছে মাথায় একটা কথা রাখতে হবে। তো তুমি যদি তোমার তোমার সব সময় লং ডাবল ইউজ করলে চলবে না। যেমন আমাকে একদিন একটা একটা ছেলে প্রশ্ন করছে যে, ভাই, লং ডাবল তো ফ্লোট আর ডাবলের একই কাজ করে, তাহলে আমার ফ্লোট আর ডাবল নিয়ে কাজ করার কি দরকার? কাজ করার দরকার এই যে যার বেশি শক্তি তার কিন্তু কিছুটা হচ্ছে ডিমেরিটস আছে। যেমন লং ডাবল কিন্তু তোমার অধিক পরিমাণে মেমোরি খরচ করে, যেটা হচ্ছে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেকটা মাথায় রাখতে হবে যে মেমোরি নিয়ে বেশি কাজ করা যাবে না। কারণ তোমার প্রতিটা প্রবলেমের জন্য একটা স্পেসিফিক মেমোরি লিমিট দেওয়া থাকে। তো তোমার আসলে জিনিসটা বুঝতে হবে যে তুমি ছোট দশমিক সংখ্যা নিয়ে কাজ করলে তুমি সবসময় ফ্লোট ইউজ করবে। আর এর থেকে যদি বেশি সংখ্যা নিয়ে কাজ করতে হয় তাহলে হচ্ছে তুমি ডাবল ইউজ করবে। নাহলে হচ্ছে তোমার মেমোরিটা হচ্ছে বেশি খরচ যাবে। এখন আসি হচ্ছে বুলিয়ান টাইপ। তো বুলিয়ান টাইপ হচ্ছে আমার মনে হয় তোমরা এর আগে কখনো দেখোনি। কারণ হচ্ছে তোমরা সিতে এই টাইপটা হচ্ছে পাবে না, এটা হচ্ছে C++ এ নিয়ে। যখন হচ্ছে আমার শুধু ট্রু বা ফলস এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে তখন হচ্ছে আমি বুলিয়ান টাইপটা ইউজ করব। আর বুলিয়ান টাইপটা সবচেয়ে বেশি কার্যকরী হয় হচ্ছে আমাদের ইফ এলসে। তো ইফ এলস ব্যবহারের সময় তোমরা অনেক ক্ষেত্রেই বুলিয়ানের ইউজটা দেখতে পারবে। তো বুলিয়ানের ক্ষেত্রে তুমি যদি সেখানে শূন্যই স্টোর করাও এর মানে হচ্ছে সেটা ফলস। আর যদি শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হচ্ছে তুমি স্টোর করাও সেটা হচ্ছে ট্রু।
আর তুমি যদি সংখ্যা ইউজ করতে না চাও, তুমি হচ্ছে সরাসরি ভেরিয়েবলের ফলস বা ট্রু এই দুইটা কিওয়ার্ড হচ্ছে ইউজ করতে পারো, তাহলে কিন্তু হচ্ছে সেম কাজটাই করবে। এখন দেখো বুলিয়ান, বুলিয়ান টাইপটা হচ্ছে হচ্ছে আমাদের 8 বিটসের, অর্থাৎ এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত কাজ করতে পারে। আর ট্রু অ্যান্ড ফলস হচ্ছে হচ্ছে C++ কিওয়ার্ডস। তো এটা হচ্ছে আমাদের ডেটা টাইপসের বেসিক। তো এখন হচ্ছে আমরা কোড ব্লকসে একটা একটা করে দেখবো যে এটা হচ্ছে কিভাবে কাজ করছে। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে ক্যারেক্টার টাইপ। দেখো, ক্যারেক্টার টাইপের মধ্যে ধরো তুমি একটা সংখ্যা লিখলে হচ্ছে লেটার। তো লেটার লিখে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে তোমার ডাবল কোটেশন ইউজ করা যাবে না, কোটেশন ইউজ করতে হবে সিঙ্গেল কোটেশন। তো সিঙ্গেল কোটেশনে ধরো হচ্ছে আমি যে হচ্ছে গিয়ে স্টোর করেছি, অর্থাৎ লেটারে হচ্ছে আমি এইভাবে সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতে পারবো। এখন আমি যদি হচ্ছে সি আউটে, এখন যদি হচ্ছে আমি আউটপুট হিসেবে প্রকাশ করতে চাই, তো দেখো আমাদের কিন্তু যে আউটপুট হিসেবে প্রদর্শন হয়েছে। এখন তুমি যদি হচ্ছে ইংলিশ ইংলিশ লেটার ব্যতীত অন্য যে কোনো লেটার ইউনিকোডের, যেমন বাংলা, চাইনিজ এইসব ইউজ করতে চাও, তখন কিন্তু আমাদের 4 16টি 4 32টি সেগুলো ব্যবহৃত হয়। কিন্তু এই দুইটা ডেটা টাইপ কিন্তু সব আহ, সব কম- আহ, সব আহ, ক- সব কম্পাইলারে কিন্তু খাটে না। কিছু কিছু স্পেসিফিক কম্পাইলার হচ্ছে 4 16টি আর 4 32 হচ্ছে ব্যবহার করতে পারে। তো যখন হচ্ছে তোমাদের কোনো একটা সিঙ্গেল লেটারকে হচ্ছে তোমরা আহ, তোমরা হচ্ছে স্টোর করতে চাও, তখন হচ্ছে তোমরা সেই ক্যারেক্টার টাইপটা হচ্ছে ইউজ করবে। এখন আসি হচ্ছে ইন্টিজার টাইপ। তো এই ইন্টিজার টাইপটাকে তোমরা হচ্ছে খুবই লক্ষ্য করে দেখবে যে মানে ইন্টিজার টাইপটা আমি কোথায় কি কি ব্যবহার করছি। তো প্রথমেই আসি হচ্ছে শর্টে। আমি প্রথমেই বলেছিলাম, हाँ তোমরা কি একটু কাইন্ডলি মিউট করবে যাদের হচ্ছে মাইকটা অন। একটা কয়েল আনা লাগবে আমার প্রচুর মশা বক্সটা ব্যাগটা অনেক সামনে একটু নাই একটু কাইন্ডলি মিউট করো যার মাইক থেকে হচ্ছে শব্দ আসছে। ওকে, তো প্রথমেই আসি হচ্ছে শর্ট। যদি তোমার শর্ট চিনতে অসুবিধা হয়, তাহলে হচ্ছে শর্ট হচ্ছে এইটা। তো তুমি এই পুরো লেখাটার বদলে তুমি যদি শুধু শর্ট ইউজ করো, তাহলে কিন্তু একই কাজ করবে। এখন দেখো, শর্ট হচ্ছে যখন হচ্ছে আমার ছোট সংখ্যা নিয়ে কাজ করতে হবে, তখন হচ্ছে আমি শর্ট ইউজ করব। যেমন ধরো শর্ট, আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম এ, শর্ট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 20। এখন আমি যদি হচ্ছে এটা হচ্ছে আউটপুট হিসেবে প্রদর্শন করতে চাই, এখন হচ্ছে আমি 20 পাবো। এখন তোমাদের একটা মজার বিষয় দেখাই। আমি কিন্তু তোমাদের ইনিশিয়ালাইজেশনের 3টা উপায় দেখিয়েছিলাম। একটা হচ্ছে এইটা, আর আরেকটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এখন দেখো ওই সেকেন্ড ব্র্যাকেটের হচ্ছে সুবিধাটা কি। ধরো আমি এর মধ্যে অনেক বড় সংখ্যা হচ্ছে তোমার স্টোর করব। এখন যদি হচ্ছে আমি বিল্ড এন্ড রানে দেই, এখন তোমরা দেখতে পারবে যে একটা গার্বেজ ভ্যালু প্রদর্শন করতেছে। দেখো, -12,288, কিন্তু আমি স্টোর করতে চেয়েছিলাম হচ্ছে এত বড় একটা সংখ্যা। এখন তোমার যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এই সংখ্যা নিয়ে কাজ করতে হবে, তখন যদি তুমি এই সিলি মিস্টেক্স গুলো করো, তখন কিন্তু তোমার আউটপুট ঠিক আসবে না। তো সেই ক্ষেত্রে সি প্লাস প্লাস কি বের করেছে, সি প্লাস প্লাস হচ্ছে এই ইনিশিয়ালাইজেশন পার্টটা বের করেছে। এখন আমি যদি একটু ওয়েট, একটু কাইন্ডলি ওয়েট, আমার মনিটরে একটু প্রবলেম দেখা গেছে। আচ্ছা, যাই হোক। তো এই ইনিশিয়ালাইজেশনটা যখন তুমি ব্যবহার করবে, এখন যদি তুমি বিল্ড এন্ড রানে চাপ দাও, এখন দেখো তোমার কিন্তু এরর আসছে, যেটা যখন হচ্ছে আমরা সি লাইক ইনিশিয়ালাইজেশন ব্যবহার করেছিলাম, তখন কিন্তু এই এররটা আসে নাই। দেখো আমার এররে লেখা আছে যে ন্যারোয়িং কনভারসেশন অফ এই সংখ্যাটা ফ্রম ইন্ট টু শর্ট ইন্ট। অর্থাৎ আমাকে কম্পাইলার বলতেছে যে এই সংখ্যাটা শর্টের মধ্যে পড়ে না। যদি তুমি এই সংখ্যাটা ব্যবহার করতে চাও,
তাহলে তো অবশ্যই তোমাকে হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করতে হবে। দেখো এখন যদি হচ্ছে আমি রান করি, এখন কিন্তু আমার কোড সাকসেসফুলি রান করেছে। এখন আবার যদি আমি এর চেয়ে বেশি বড় সংখ্যা ইউজ করতে চাই, এখন যদি ইউজ করতে চাই, দেখো আবার হচ্ছে আমার কম্পাইলার এরর দেখাচ্ছে, এবং আমাকে এখন কম্পাইলার বলেছে যে ইন্টিজার ডেটা টাইপের মধ্যে এত বড় সংখ্যা পড়ে না, তুমি যদি এই সংখ্যাটা ব্যবহার করতে চাও তাহলে তোমার ইউজ করতে হবে লং লং। এখন যদি আমি বিল্ড এন্ড রানে দেই, এখন দেখো এখন কিন্তু আমার সাকসেসফুলি কোডটা রান হয়েছে। তো তোমার কখন কোনটা ব্যবহার করতে হবে এটা কিন্তু তোমার উপায়ে পড়বে। এখন আসি আমরা যে আনসাইন্ডের কথা বলেছি। আহ, ধরো তোমার হচ্ছে তুমি নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করবে না, শুধু হচ্ছে পজিটিভ নাম্বার নিয়ে কাজ করবে, তখন হচ্ছে তুমি এই ডেটাটা আনসাইন্ড ডেটা টাইপটাই ইউজ করবে। আর আনসাইন্ডের মধ্যে ইন্ট, লং লং, লং, শর্ট এই সবগুলাই আছে, যেটা হচ্ছে সাইন্ডের মতো। তো সবগুলার ব্যবহারই একই। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে নিজের থেকে বুঝে নিতে হবে যে তোমার কোন ডেটা টাইপটা ইউজ করতে হবে। সবসময় মনে রাখবে যে যখন ছোট সংখ্যা নিয়ে কাজ করতে হবে তখন শুধু সেই ছোট ডেটা টাইপটা ইউজ করবে, বড় ডেটা টাইপটা ইউজ করবে না, কারণ সেটা কিন্তু তোমার মেমোরি লিমিটকে হচ্ছে এক্সিড করে দেবে। তো যদি বড় সংখ্যার ইউজ করতে হয় তখনই হচ্ছে তুমি শুধু হচ্ছে লং লং ইউজ করবে, কারণ তখন হচ্ছে যারা হচ্ছে প্রবলেম সেট করে তারা এরকম করেই প্রবলেম সেট করে যে তারা হচ্ছে মেমোরি লিমিটটা বাড়িয়ে দেয়। তো এটা হচ্ছে তোমার নিজের থেকে বুঝতে হবে যে তুমি ইন্টিজার টাইপটা হচ্ছে কিভাবে ব্যবহার করবে। তো এখন আসি হচ্ছে ফ্লোট ডেটা টাইপে। তো ফ্লোট ডেটা টাইপের মধ্যে হচ্ছে তিনটা ছিল, সে একটা হচ্ছে ফ্লোট, আরেকটা হচ্ছে ডাবল, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে গিয়ে লং ডাবল। তো এই তিনটা হচ্ছে ডেটা টাইপ। তো ফ্লোটের ক্ষেত্রে কি হয়, ফ্লোটে হচ্ছে আমরা যখন হচ্ছে দশমিক সংখ্যা হচ্ছে ইনপুট হিসাবে নিতে হবে, তখন হচ্ছে আমরা ফ্লোট ডাবল আর হচ্ছে লং ডাবল ইউজ করতে পারি। তো যখন হচ্ছে তোমার অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করতে হবে তখন হচ্ছে তুমি ডাবল বা লং ডাবল ইউজ করবে, আর যখন হচ্ছে ছোট দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে তখন হচ্ছে তুমি ফ্লোট নিয়ে কাজ করবে। ঠিক আছে? তো এগুলাই ছিল হচ্ছে আমাদের ক্যারেক্টার, ইন্টিজার আর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপের কাজ। তো আমি তোমাদেরকে একটা আউটপুট রান করিয়ে দেখাই। ওকে, এখন যদি হচ্ছে আমরা বিল্ড এন্ড রানে দিই, দেখো 3.24। অর্থাৎ যখন হচ্ছে আমার হোল নাম্বার নিয়ে কাজ করতে হবে আমি ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করব, যখন হচ্ছে আমার দশমিক সংখ্যা বা রিয়েল নাম্বার নিয়ে কাজ করতে হবে তখন হচ্ছে আমরা ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ নিয়ে কাজ করব। এখন আসি হচ্ছে একটা নতুন বিষয়ে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। তো বুলিয়ান টাইপ জিনিসটা কি? বুলিয়ান টাইপ হচ্ছে তোমার যখন আমি শুধু ট্রু আর ফলস নিয়ে কাজ করব তখন হচ্ছে আমি বুলিয়ান ডেটা টাইপ ব্যবহার করব। তো বুলিয়ান ডেটা টাইপ ইউজ করতে হলে তোমার প্রথমে লিখতে হয় বুল, এরপরে একটা ভেরিয়েবল নাম দিবে, এরপরে এখানে তুমি লিখতে পারো হচ্ছে ট্রু, অথবা হচ্ছে তুমি লিখতে পারো যে ফলস, অথবা তুমি ব্যবহার করতে পারো শূন্য। যদি শূন্য ব্যবহার করো তাহলে সেটা হবে ফলস, আর যদি তুমি শূন্য বাদে যে কোনো সংখ্যা ব্যবহার করো তাহলে সেটা হচ্ছে ট্রু হিসাবে গণ্য হবে। যেমন আমি যদি এখন এখানে ট্রু লিখি এবং আমি যদি এই ভেরিয়েবলটাকে আউটপুট হিসাবে প্রদর্শন করতে চাই, তখন দেখো এখানে কিন্তু ওয়ান হিসাবে আসছে। অর্থাৎ আমি যেই ভেরিয়েবলে যেই জিনিসটি স্টোর করেছি সেটা হচ্ছে ট্রু। আর যদি হচ্ছে আমি এখানে হচ্ছে তোমার ফলস ইউজ করি তাহলে কিন্তু আমার আউটপুটে আসবে হচ্ছে শূন্য। দেখো এখানে কিন্তু আউটপুটে শূন্য এসেছে। অর্থাৎ যখন হচ্ছে আমার ট্রু আর ফলস নিয়ে কাজ করতে হবে তখন হচ্ছে আমি বুলিয়ান ডেটা টাইপটা ইউজ করব। এখন দেখো বুলিয়ান ডেটা টাইপে দেখো তোমার এখানে ফলস লেখা আছে, তুমি যদি ফলসই প্রিন্ট করতে চাও তাহলে একটা লিখতে হয় হচ্ছে সি আউট বুল আলফা। তুমি যদি এই জিনিসটা ইউজ করো তাহলে দেখবে যে তোমার আউটপুটে যদি ফলস বা ট্রু হয় সেখানে হচ্ছে ট্রু বা ফলস হচ্ছে প্রদর্শিত হবে। যেমন এখানে হচ্ছে ফলস। এখন আমি যদি এই ভেরিয়েবলে শূন্য হচ্ছে স্টোর করা, এই বুল আলফা হচ্ছে আমার ব্যবহার করার কারণে এখন হচ্ছে আমার ভেরিয়েবলে হচ্ছে দেখো আমি ইউজ করতে পারবো হচ্ছে
ফলস আসে, এখন হচ্ছে আমার আউটপুটে ফলস আসে। আর যদি শূন্য বাদে আমি যে কোনো সংখ্যা হচ্ছে স্টোর করাই, তাহলে কিন্তু আমার আউটপুটে ট্রু আসবে। তো এইটাও তোমার হচ্ছে নিজের থেকে বুঝে নিতে হবে, যখন হচ্ছে তুমি ট্রু বা ফলস নিয়ে কাজ করতে চাও, তখন হচ্ছে কিন্তু তুমি এই বুলিয়ান ডেটা টাইপটা হচ্ছে ইউজ করবে। তো তোমাদের কি মানে ডেটা টাইপ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আমাদের ডেটা টাইপ কিন্তু এই পর্যন্তই। ভাইয়া ভুল আলফাটা আবার বুঝাবেন, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, বুল আলফাটা তোমাকে আবার বুঝাই। দেখো, বুলিয়ানে আমি যদি একটা ভেরিয়েবল নেই, এখানে ধরো আমি একটা সংখ্যা দিলাম হচ্ছে 1। যদি আছে আমি 1 ভেরিয়েবলই স্টোর করাই, তার মানে এটা হচ্ছে ট্রু। এখন আমি যদি সরাসরি এই var ইউজ করি, তখন কিন্তু আমার আউটপুটে হচ্ছে সংখ্যা আসবে। কিন্তু আমি যদি হচ্ছে বুল আলফা ইউজ করি, আহ, বুল আলফা ইউজ করি, তাহলে কিন্তু এখন আমার আউটপুটে আসবে ট্রু। অর্থাৎ যদি তুমি ওয়ার্ড হিসাবে ট্রু প্রকাশ করতে চাও, তাহলে তুমি বুল আলফা ইউজ করবে। আর যদি তুমি সংখ্যা হিসেবে প্রকাশ করতে চাও, তাহলে হচ্ছে তুমি বুল আলফাকে বাদ দিতে পারো। তো এইভাবে হচ্ছে তুমি ব্যবহার করবে। এখন আরেকটা যেই পার্ট ছিল, সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। দেখো, গ্লোবাল ভেরিয়েবলটা কি? গ্লোবাল ভেরিয়েবল তখনই গণ্য হবে যখন হচ্ছে তুমি সবগুলো ফাংশনের বাইরে লিখবে। যেমন ইন্ট মেইন হচ্ছে আমার একটা ফাংশন। আমি যদি এর উপরে একটা একটা হচ্ছে ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করি 21 হিসেবে, এখন হচ্ছে এটা আমার হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এবং এই ভেরিয়েবলটাকে হচ্ছে আমি সব ক্ষেত্রে ইউজ করতে পারবো। আমি আমার কোডে যতগুলো হচ্ছে ফাংশন ইউজ করব, সেই সকল ফাংশনে আমি এই ভেরিয়েবলটা ইউজ করতে পারি। এখন আমি যদি এখন সি আউট এইচ দেই, তাহলে দেখবে যে আমাদের কিন্তু 21ই হচ্ছে প্রিন্ট হচ্ছে। এখন আরেকটা মজার বিষয় দেখো, এখন যদি আবার আমি এখানে ইন্ট এইজ হচ্ছে 10 দেই, তখন দেখো এখানে আউটপুট হিসাবে কি আসে? আউটপুট হিসাবে আসে হচ্ছে 10। অর্থাৎ তোমার কম্পাইলার সবসময় লোকাল ভেরিয়েবলকে প্রেফার করে। যেমন আমার এই ক্ষেত্রে হচ্ছে আহ, এই যে দেখো, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই ভেরিয়েবলকে তুমি ডিক্লেয়ার করো, সেগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। এবং সেই ভেরিয়েবলকে তুমি শুধু এই পার্ট পর্যন্তই হচ্ছে ইউজ করতে পারবে। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট যেই পর্যন্ত শুরু এবং শেষ হয়েছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে সেই জায়গায় ব্যবহার করতে পারবে। তো তোমার কম্পাইলার সবসময় লোকাল ভেরিয়েবলকে প্রেফার করে এবং সেটাই আউটপুট হিসেবে প্রদর্শন করে। আর যদি লোকাল ভেরিয়েবলে কোনো কিছু না পায়, তখন সে হচ্ছে গ্লোবাল 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 স্কোপে যায়। তখন যদি সে এই নামের ভেরিয়েবলকে দেখতে পায়, তখন হচ্ছে সে সেটা আউটপুট হিসেবে প্রদর্শন করে। তো এটাই হচ্ছে গ্লোবাল আর হচ্ছে লোকাল ভেরিয়েবলের হচ্ছে পার্থক্য। তো তোমাদের কি ডেটা টাইপস ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। জি ভাই। ওকে, ফাইন। জি ভাই। তো এখন হচ্ছে আমি কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। আসলে কনস্ট্যান্ট নিয়ে হচ্ছে আমি আহ, তোমাদের পাওয়ার পয়েন্টে স্লাইড বানাতে পারিনি। কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে খুবই ছোট। এর আগে হচ্ছে আমরা সাইজ অফ আর হচ্ছে সাইজ লিমিট নিয়ে কাজ করব। তো আমি যদি পাওয়ার পয়েন্টে যাই, তো এইখানে দেখো একটা হচ্ছে সাইজ অফ অপারেটর। তো সাইজ অফ অপারেটরের কাজ কি? সাইজ অফ অপারেটর ব্যবহার করে তুমি কিন্তু তোমার বিভিন্ন ডেটা টাইপ বা ভেরিয়েবলের হচ্ছে লিমিট দেখতে পারবে। অর্থাৎ সেটার স্টোরেজ ক্ষমতা কতটুকু, সেটা ব্যবহারের জন্য আমরা হচ্ছে সাইজ অফ ব্যবহার করি। দেখো, ধরো তুমি যদি লেখো হচ্ছে সি আউট আর হচ্ছে সাইজ অফ অপারেটর, এখানে তুমি যদি হচ্ছে ইন্ট ব্যবহার করো, এখন আউটপুটে সে হচ্ছে বাইট হিসাবে হচ্ছে তোমার সংখ্যা আউটপুট হিসেবে প্রদর্শন করবে। অর্থাৎ ইন্টিজার যত বাইটের, সেটা কিন্তু তোমরা সাইজ অফ ব্যবহার করে হচ্ছে দেখতে পারবে। যেমন আমি যদি এখানে দেই, দেখো আমার আমার হার্ডওয়্যারে কিন্তু ইন্টিজার হচ্ছে 4 বাইটের। অর্থাৎ হচ্ছে 32টা বিটস। অর্থাৎ 2 টু দি পাওয়ার 32 পর্যন্ত হচ্ছে সে সংখ্যা হচ্ছে স্টোর করতে পারে। এখন আমি যদি ইন্টের জায়গায় লং লং ইউজ করি, তখন দেখো
আউটপুট হিসেবে আসে হচ্ছে 8 বাইট, অর্থাৎ আমার সিস্টেমে লং লং হচ্ছে 8 বাইটসের। তো তোমরা হচ্ছে আদার ভেরিয়েবলস এর ক্ষেত্রেও এই সাইজ অফ অপারেটরটা ইউজ করে হচ্ছে দেখতে পারো যে হচ্ছে কোনটা হচ্ছে কত বাইটের। ঠিক আছে, তো এরপরে আমাদের যেই বিষয়টা আসে সেটা হচ্ছে সি লিমিটস আর হচ্ছে সি ফ্লোট। এখন সি লিমিটস আর সি ফ্লোটটা কি? সি লিমিটস আর সি ফ্লোট হচ্ছে একটা হেডার ফাইল, যেই হেডার ফাইলের মাধ্যমে তুমি দেখতে পারবে যে তোমার যেই ডেটা টাইপসটা আছে সেই ডেটা টাইপসটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত সংখ্যা পর্যন্ত হচ্ছে সংখ্যা হচ্ছে স্টোর করতে পারবে। তো সেইটা যদি তুমি হচ্ছে ম্যানুয়ালি দেখতে চাও, তখন হচ্ছে আমরা সি লিমিটস আর হচ্ছে সি ফ্লোট হচ্ছে গিয়ে আমরা হেডার ফাইল ইউজ করি। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে সব পার্টিসিপেন্ট পেয়ে গেছি, এখন হচ্ছে আমরা শুরু করি। তো আমি হচ্ছে যেই কথাটা হচ্ছে বলছিলাম, সি লিমিটস আর সি ফ্লোট হেডার ফাইলস এর কাজ কি। তুমি যদি তোমার ডেটা টাইপসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত মান পর্যন্ত তুমি সেই ডেটা টাইপে ইউজ করতে পারবে, সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে হচ্ছে তুমি সি লিমিটস আর হচ্ছে সি ফ্লোট ইউজ করবে। এখন এই সি লিমিটস আর সি ফ্লোটের ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু প্রিসিশন আছে যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। যেমন তুমি যদি দেখতে পারো ইন্ট ম্যাক্স, যখন হচ্ছে তুমি এইটা ব্যবহার করবে, তখন তুমি তোমার ইন্টিজার ডেটা টাইপের সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত স্টোর করতে পারবে সেটা দেখাবে। এরপরে যদি তুমি ইউজ করো হচ্ছে ইন্ট মিনিমাম, এটা যদি ইউজ করো তাহলে দেখতে পারবে যে ইন্টিজার ডেটা টাইপের মধ্যে তুমি সর্বনিম্ন কত সংখ্যা পর্যন্ত হচ্ছে স্টোর করতে পারবে। আর তুমি যদি সি লিমিটস বা সি ফ্লোট থেকে আরো বেশি কিছু জানতে চাও, তাহলে আমি হচ্ছে এই দুইটা লিংক দিয়েছি, যেটা হচ্ছে তোমরা পিডিএফ ফাইলে ইউজ করতে পারবে। আহ, যেমন আমি যদি এই লিংকে ক্লিক করি, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে সি লিমিটস এর মধ্যে যে ম্যাক্রোগুলো তোমরা ইউজ করতে পারবে, সেই সবগুলো ম্যাক্রো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন সাইন্ড, ক্যারেক্টার, শর্ট, ইন্ট, লং, লং লং এর জন্য তোমার কি কি ম্যাক্রো ইউজ করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি হচ্ছে তোমাদের কিছু উদাহরণ হিসেবে দেখাই। সি লিমিটস হচ্ছে আমার ইন্টিজার আর ক্যারেক্টার টাইপের জন্য, আর ফ্লোট ডেটা টাইপের জন্য হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে সি ফ্লোট হেডার ফাইল। তো চলো আমি হচ্ছে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কিভাবে ইউজ করবে তোমরা। প্রথমেই হচ্ছে যেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হেডার ফাইল। তো আমরা হচ্ছে দুইটা হেডার ফাইল নিয়ে হচ্ছে কথা বলেছি, তার মধ্যে একটা হচ্ছে সি লিমিটস, আর আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার সি ফ্লোট। সি ফ্লোট, ওকে ফাইন। হ্যাঁ, এখন দেখো, এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে আমি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত মান সেটাই স্টোর করতে, সেটা হচ্ছে আমি দেখতে চাই। তো তুমি কি করবে, তুমি হচ্ছে সি আউট ইউজ করবে। এখন এখানে তুমি লিখতে পারো যে ম্যাক্স ভ্যালু অফ ইন্ট। ঠিক আছে, এটা ইউজ করার পরে তুমি যে ম্যাক্রোটা ইউজ করবে সেটা হচ্ছে ইন্ট ম্যাক্স। আর তুমি যদি ইন্টের ইন্টিজার টাইপের হচ্ছে সর্বনিম্ন যেই মানটা দেখতে চাও, সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে ম্যাক্রোটা ইউজ করবে সেটা হচ্ছে ইন্ট মিনিমাম। ওকে, এখন যদি হচ্ছে আমরা রান করি, দেখো আমার যেই ম্যাক্সিমাম ভ্যালুটা ইন্টিজারের সেটা কিন্তু এখানে প্রিন্ট করেছে, আর আমার যেই মিনিমাম ভ্যালুটা সেখানে হচ্ছে প্রিন্ট হয়েছে। অর্থাৎ তুমি যদি ম্যানুয়ালি দেখতে চাও আমার ইন্টিজার ডেটা টাইপ কত সংখ্যা পর্যন্ত স্টোর করতে পারে, তখন হচ্ছে তুমি এগুলা ব্যবহার করবে। এখন শুধু ইন্টিজারই না, তোমার ক্যারেক্টার, লং লং, এরপরে হচ্ছে তোমার আনসাইন্ড ইন্ট, আনসাইন্ড শর্ট, সেই সবগুলোর ম্যাক্রো কিন্তু দেওয়া আছে। তোমরা হচ্ছে সেই লিঙ্কে গিয়ে হচ্ছে দেখবে যে এগুলার ক্ষেত্রে কি কি ম্যাক্রো আছে। তো ফ্লোটের ক্ষেত্রেও আমরা হচ্ছে সেম ব্যবহার করতে পারি। যেমন সেইখানে লিখতে হয় হচ্ছে এফ এল টি ম্যাক্স আর হচ্ছে এফ এল টি মিনিমাম। এগুলা কিন্তু সি ফ্লোট হেডার টাইপস এর ম্যাক্রো। ফ্লোট
আর হচ্ছে ওকে, এখন যদি হচ্ছে আমরা দেখো, এই যে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্লোট হচ্ছে এত, আর মিনিমাম ভ্যালু অফ ফ্লোট হচ্ছে গিয়ে আমার এত। তো এটাই হচ্ছে বিষয় যে তুমি হচ্ছে কিভাবে হচ্ছে দেখতে পারবে যে তোমার ডেটা টাইপটা কত সংখ্যা পর্যন্ত স্টোর করছে, বা হচ্ছে তোমার কত সংখ্যা পর্যন্ত সেটা সর্বোচ্চ আর সর্বনিম্ন ইউজ করতে পারে। এখন তোমাদেরকে আরেকটা ইউজেস দেখাই, সেটা হচ্ছে তুমি ডাবল বা ফ্লোটের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল সাইন হচ্ছে তোমরা ইউজ করতে পারো। যেমন আমি যদি লিখি যে 10e17, এই কথাটার মানে হচ্ছে আমি ডাবল ভেরিয়েবলে 10^17 হচ্ছে আমি স্টোর করিয়েছি। তো তোমরা যদি হচ্ছে পাওয়ার ইউজ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা একটা মাঝখানে হচ্ছে সংখ্যা দিয়ে দেবে। দেখো, আমার কিন্তু এখানে সেটাই প্রদর্শিত হয়েছে। তো যদি হচ্ছে তোমরা 10^17, 10^18 এগুলো হচ্ছে তোমরা স্টোর করাতে চাও, তাহলে হচ্ছে তোমরা সেটার হচ্ছে এক্সপোনেনশিয়াল সাইন বা হচ্ছে ইউজ করবে। তো এগুলাই ছিল হচ্ছে আমাদের ডেটা টাইপসের সব কিছুর বিস্তারিত। তো তোমাদের কি মানে ডেটা টাইপ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কোনো জায়গা থেকে বা আজকের সেশন থেকে? তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করো। না ভাই। না ভাই। না ভাই। ফাইন। এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের ডেটা টাইপ। এখন আমি হচ্ছে তোমাদের কনস্ট্যান্ট নিয়ে একটু আলোচনা করি। তো কনস্ট্যান্ট জিনিসটা কি? কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে এমন একটা ডেটা যেটার ভ্যালু হচ্ছে তুমি কোড জুড়ে চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ সেটার ভ্যালুটা হচ্ছে অপরিবর্তনীয় হবে। তো আমরা সেই কনস্ট্যান্টকে কিভাবে হচ্ছে ডিফাইন করতে পারি সেটার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। যেমন প্রথমেই আমি হচ্ছে কনস্ট কিওয়ার্ড যদি ইউজ করি, এরপরে হচ্ছে তোমার ডেটা টাইপ লিখতে হবে, এরপরে 12। এখন দেখো, এই যে আমি এই ভেরিয়েবলটাকে 12 ভ্যালু হিসাবে ইনিশিয়ালাইজ করেছি, আমার এই কনস্ট কিওয়ার্ডের কারণে আমি কিন্তু প্রোগ্রাম জুড়ে এই ভেরিয়েবলটাকে আর চেঞ্জ করতে পারবো না। যেমন আমি যদি এখন লিখি বার ইজ ইকুয়াল টু 23, আর এখন যদি আমি হচ্ছে দেখো, আমার কিন্তু একটা হচ্ছে ইরর ছুড়ে দিয়েছে, যেটা হচ্ছে আহ, আমার এই ভেরিয়েবলটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এই প্রোগ্রাম জুড়ে আমি এইটা আর হচ্ছে তোমার পরিবর্তন করতে পারবো না। তো যেই সকল তোমার জিনিসগুলো হচ্ছে কনস্ট্যান্ট, যেমন হচ্ছে পাই, এরপরে হচ্ছে তোমার প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো এইসব কনস্ট্যান্টের ক্ষেত্রে তোমার একটা সুন্দর উপায় হচ্ছে যে তুমি হচ্ছে কনস্ট কিওয়ার্ড ইউজ করবে। তো এই কনস্ট কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে হচ্ছে তুমি সেই ভেরিয়েবলটাকে আর চেঞ্জ করতে পারবে না। তো এটা হচ্ছে একটা সতর্কতামূলক, মানে নিজেকে একটা সতর্ক দিয়ে দেবে যে আমি হচ্ছে যেই ভ্যালুগুলো কনস্ট্যান্ট সেগুলোর আগে হচ্ছে আমি কনস্ট কিওয়ার্ডটা ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমার ভেরিয়েবলটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর আমি হচ্ছে সেটা আর কখনোই পরিবর্তন করতে পারবো না। এখন এই কনস্ট্যান্টকে আরো বিভিন্নভাবে হচ্ছে তোমার ডিফাইন করা যায়। যেমন ধরো পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14। এখন আমি এই পুরো প্রোগ্রাম জুড়ে আমি হচ্ছে সেটাকে কনস্ট্যান্ট রাখতে চাই। তো তুমি হেডার সেকশনে কি করবে, তুমি লিখবে যে হ্যাজ ডিফাইন, এটা হচ্ছে একটা প্রি প্রসেসর। এরপরে তুমি লিখবে হচ্ছে পাই, পাই লেখার পরে স্পেস দিয়ে তোমার যেই ভ্যালুটা তুমি হচ্ছে সেইটা ইউজ করবে। এখন তুমি যদি হচ্ছে পাইয়ের ভ্যালুটা হচ্ছে তুমি যদি প্রিন্ট করাতে চাও, তাহলে দেখো আমার কিন্তু 3.14ই আসছে। এখন এই পাইয়ের ভ্যালু কিন্তু আর চেঞ্জই করা যাবে না। যেমন তুমি যদি লেখো পাই ইজ ইকুয়াল টু 4.56, এখন যদি তুমি রান করাতে চাও, দেখো তোমার কিন্তু প্রোগ্রাম একটা ইরর দিয়ে দিয়েছে। তো তুমি কিন্তু এইভাবেও কনস্ট্যান্টকে ডিফাইন করতে পারবে। কিন্তু এইটার থেকে ডিফাইন করার চেয়ে সবচেয়ে বেটার পদ্ধতি হচ্ছে আমার হচ্ছে কনস্ট কিওয়ার্ড হচ্ছে আমি ইউজ করব, ঠিক আছে? তো কেন কনস্ট কিওয়ার্ড ইউজ করব, সেটার একটা কারণ হচ্ছে, যখন হচ্ছে তুমি ডিফাইন প্রি প্রসেসর ইউজ করো,
তখন কিন্তু তোমার কম্পাইলার বুঝতে পারে না যে এই 3.14টা কি ফ্লোট ফ্লোট টাইপ নাকি ডাবল টাইপ নাকি লং ডাবল টাইপ নাকি ইন্টিজার টাইপ। তো সেই সকল জিনিসগুলো থেকে বাঁচতে তুমি সবসময় কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে কোনো একটা কনস্ট্যান্টকে ডিফাইন করবে। এই ক্ষেত্রে তোমার প্রোগ্রামে ভুল হওয়ার সম্ভাবনা 0%। তো এইভাবে হচ্ছে তোমার হচ্ছে কনস্ট্যান্টকে তুমি হচ্ছে ডিক্লেয়ার করতে পারবে। তো এটাই ছিল তুমি কনস্ট্যান্টকে কিভাবে দুইভাবে ডিক্লেয়ার করতে পারবে সেই বিষয়গুলো। তো আমাদের সেশন কিন্তু আজকে এই পর্যন্ত। তোমরা হচ্ছে কেউ লিভ নিও না, কারণ হচ্ছে আমি তোমাদের উপস্থিতি কাউন্ট করব। তো এখন তোমরা বলো তোমাদের কি কোনো প্রবলেম আছে? যদি বলো তাহলে হচ্ছে আমি আবার শুরু থেকে দেখাবো। হুম, হ্যাঁ বলো, একটু রেসপন্স করতে হবে তো। না ভাইয়া, প্রবলেম নেই। আচ্ছা, এই পর্যন্ত না বুঝেছো? ভাই, প্রবলেম নাই। তেমন একটা নাই, প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এখন কি আমি তোমাদেরকে মানে কিছু প্রবলেম সলভ করে দেখাবো, মানে কিভাবে একটা প্রবলেমকে সলভ করতে হয় বা সেটার স্ট্র্যাটেজিটা কি। দেখাবে। তোমরা যদি দেখতে জি চাও ভাইয়া দেখান। তাহলে হচ্ছে আমি দেখাবো, না হলে হচ্ছে সেশন এই পর্যন্তই শেষ করে দেব। বলো, দেখতে চাও? দেখান ভাই। ভাই দেখান। জি ভাইয়া দেখান। ওকে ফাইন। তো আমি কিন্তু তোমাদেরকে এখনো অপারেটর শিখাই নাই। তো আমার প্রবলেম সলভিং এ হচ্ছে কিন্তু একটু অপারেটরের ব্যবহার আমি করব। তো তোমরা যদি নাও বুঝো সেটারও কোনো সমস্যা নেই, কারণ আমার মেইন ফোকাস হচ্ছে যে কিভাবে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে সেই বিষয়টা। এখন ধরো তোমাকে হচ্ছে একজন বলল যে আমি হচ্ছে কোনো একটা রুমের এরিয়া মাপবো। এখন এরিয়া যখন তোমার মাথায় আসে তখন তোমার মাথায় কি কাজ করবে? প্রথমেই তুমি যে বিষয়টা মাথায় আনবে যে এরিয়া বের করার ক্ষেত্রে আমার কি কি লাগে। তো এরিয়া বের করার সূত্র জানো হচ্ছে যে তোমরা দৈর্ঘ্য আর প্রস্থ। এখন দেখো আমার মাথায় আসছে দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে হচ্ছে আমার কাজ করতে হবে। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে একটা ডেটা টাইপ। তো আমার মাথায় সরাসরি আসছে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। এখন এই দৈর্ঘ্য আর প্রস্থটাকে স্টোর করার জন্য আমার আরেকটা ভেরিয়েবল দরকার, যেটার নাম তুমি দিতে পারো হচ্ছে এরিয়া। যেটার মধ্যে হচ্ছে আমি এরিয়ার ভেতরে হচ্ছে আমি আমার সেই দৈর্ঘ্য আর প্রস্থটাকে গুণ করে কাউন্ট করে হচ্ছে আমি স্টোর করব। তো তোমার মাথায় প্রথমেই আসলো হচ্ছে আমার কি কি ভেরিয়েবল হচ্ছে লাগতে পারে। তো তুমি হচ্ছে প্রথমেই তোমার আহ, মানে যেই কোড ইউজ করবে সেটার হচ্ছে তুমি সিনটেক্সটা হচ্ছে আগে লিখে নিবে। ওকে। তো আমার কোনো একটা এরিয়া মাপার ক্ষেত্রে আমার মাথায় প্রথমেই আসছিল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। এখন দৈর্ঘ্য আর প্রস্থ আসার পরে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি কোন ডেটা টাইপে হচ্ছে ডিক্লেয়ার করব। আমি কি ইন্টিজারে ডিক্লেয়ার করব নাকি হচ্ছে ফ্লোট পয়েন্টের ভেরিয়েবল করব। এখন তোমরা বলো এরিয়া কি শুধুমাত্র ইন্টিজার টাইপেরই হয় নাকি দশমিক সংখ্যারও এরিয়া হতে পারে? দশমিক সংখ্যার। রাইট, ফ্লোট। দশমিক সংখ্যারও এরিয়া হতে পারে। তো তোমার মাথায় হচ্ছে এই বিষয়টা থাকতে হবে যে আহ, আমার কি ডেটা টাইপ নিয়ে ইউজ করতে হবে। তো আমি প্রথমে ইউজ করলাম হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। এখন ফ্লোট ডেটা টাইপের ক্ষেত্রে আমার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্যকে আমি লেন্থ হিসাবে লিখবো আর প্রস্থকে আমি ওয়াইড হিসাবে লিখবো। আর এখন এই দুইটা ভ্যালুকে স্টোর করার জন্য আমার আরেকটা ভেরিয়েবল লাগবে এরিয়া। তো এইটা হচ্ছে আমি লিখলাম। এখন এরিয়ার সূত্র কি? দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন এইটা করার আগে আমরা কি করব, আমরা হচ্ছে ইউজার থেকে হচ্ছে আহ, দৈর্ঘ্য আর প্রস্থটাকে নিব। যদি তোমার ইউজার থেকে না নিতে হয় তাহলে তুমি সেখানে সরাসরি হচ্ছে যেই সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে দিয়ে দিবে। আর যদি ইউজার থেকে নিতে হয় তাহলে হচ্ছে সি ইন ইউজ করবে। এখন যে ইম্পর্টেন্ট বিষয়, আমি হচ্ছে এরিয়াতে কোনো কিছু স্টোর করব। তো এরিয়া লেখার পরে আমি ইজ ইকুয়াল চিহ্ন দিয়ে সূত্র হচ্ছে এল ইজ টু ডাব্লিউ। তো এখন হচ্ছে আমার এরিয়ার মধ্যে হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে স্টোর হবে। তো এখন যদি হচ্ছে আমি ওকে
তো এখন যদি হচ্ছে আমি লিখি হচ্ছে 12 আর হচ্ছে 34.5, তো এখন কিন্তু আমার হচ্ছে এরিয়াটা এসে পড়েছে। তো এটাই হচ্ছে একটা প্রবলেম সলভিং এর, মানে ডেটা টাইপকে তুমি হচ্ছে কিভাবে ডিক্লেয়ার করবে, এটা হচ্ছে তোমার প্রথমে মাথায় আনতে হবে। এবং আমার কতটা হচ্ছে ভেরিয়েবল লাগবে, আর হচ্ছে তোমার কোন ডেটা টাইপে সেটা খাটে, সেটা হচ্ছে তুমি ইউজ করবে। তো আমি হচ্ছে আজকেই তোমাদের হচ্ছে একটা কি বলে তোমাদের একটা মানে সেকশন চ্যালেঞ্জ দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে তোমাদের বিভিন্ন অপারেটর ইউজ করা লাগতে পারে। তো অপারেটর সম্পর্কে তো আমরা অবশ্যই জানবো। তো তোমরা এমনিও জেনে নাও, যখন হচ্ছে দুইটা সংখ্যাকে গুণ করবে তখন হচ্ছে অ্যাস্টারিক্স চিহ্ন ব্যবহার করবে, আর যখন ভাগ করার ক্ষেত্রে এটা ব্যবহার করবে, আর প্লাস আর মাইনাসের ক্ষেত্রে তো জানো। তো এগুলো হচ্ছে তোমাদের আজকের আমি যে হচ্ছে তোমাদের সেকশন চ্যালেঞ্জটা দিব সেটাতে হচ্ছে ইউজ করা লাগতে পারে। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের সেশনটা।